তো তোমাদের 8/1/2026 থেকে ডাব্লিউপির মাঠ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সব জায়গাতে 200 মিটারের ট্র্যাক। তো তোমরা কী কী নিয়ে যাবে মাঠের জন্য ডকুমেন্টস সেগুলো দেখে নাও। যেটা অ্যাডমিট কার্ড বেরিয়েছে, যেটাতে কিউআর কোডেড অ্যাডমিট, যেটাতে অ্যাডমিট কার্ড পাশে দেখবে আছে, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, যেটা তোমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছো। তোমরা দেখে নিও প্রিন্ট আউট করানোর আগে যেমন কিউআর কোডটা ঠিকমতো আসে। 2 নম্বর যেটাতে সবাই ভুল করবে, আধার কার্ড উইথ ভ্যালিড সিগনেচার। দেখো তোমাদের আধার কার্ড তো রয়েছে, আধার কার্ড রয়েছে, কিন্তু সিগনেচারটা অনেক সময় সিগনেচার, এই যে ভ্যালিড সিগনেচারের জায়গায় এখানে দেখবে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে? এটা ভ্যালিড থাকে না, ইনভ্যালিড থাকে। তো এটা তোমরা অবশ্যই ভ্যালিড করিয়ে প্রিন্ট আউট করিয়ে নিয়ে যাবে। নাহলে অনেক সময় ওটা ভ্যালিড খুঁজে, এবং ওটা অ্যাডমিট কার্ডে তোমরা দেখবে লেখাও আছে যে ভ্যালিড সিগনেচার। তো এটা নিয়ে যাবে। তোমরা চাইলে আগে ভ্যালিড করিয়ে নিও, যেটা অনলাইনে খুব ইজি ওয়েতে করা যায়, তারপরে তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। 3 নম্বর যেটা নিয়ে যাবে সেটা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটিদের জন্য যেটা অরিজিনাল সার্টিফিকেট, যার জন্য পিএমটিতে যে মেজারমেন্টে যে ছাড় পাবে, তো তারা অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যাবে তোমরা। না হলে তোমরা ফিজিক্যাল মেজারমেন্টের ছাড়টা পাবে না, তোমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। তো তোমরা অরিজিনাল উইথ ফটোকপি নিয়ে যাবে। 4 নম্বর যেটা আছে, প্রেগনেন্ট ওমেন যারা রয়েছে, তো তারা তাদের ফিট সার্টিফিকেট, সেটা পিএসসি হোক, বিপিএসসি হোক, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার থেকে, যেটা মেডিকেল অফিসারের কাছে সিল এবং স্ট্যাম্প এবং সিগনেচার দেওয়া ফিট সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। তো এইগুলোই তোমাদের বেশি কিছু নেই, এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো সবগুলো 2 কপি করে নিয়ে নিও, একটা ফটোকপি এবং অরিজিনাল সমেত। তো এবার যেটা আমি বলবো সেটা হলো তোমাদের হাইট এবং ওয়েট যদি কারোর কম থাকে তাহলে তোমরা কি করবে। প্রথমে আসি ওয়েটের কথা। ওয়েট যদি কারোর কম থাকে, যদি 500 গ্রাম থেকে 1 কিলো পর্যন্ত যদি ওয়েট কম থাকে, তাহলে এটা ম্যানেজেবল। তোমরা কি করবে, তোমরা লাইনে যখন তোমরা দাঁড়াবে, ঠিক আছে, লাইনে দাঁড়াবে, তখন তোমরা তোমাদের জল এবং কলা, দেখো বেশিরভাগ যারা ক্যান্ডিডেট আছে তাদের ওয়েটের ক্ষেত্রে প্রবলেম নেই, তাও 60,178 জনের মধ্যে হয়তো 500 জন এরকম থাকবে যাদের একটু ওয়েট কম আছে। তো তারা জল এবং কোলা নিয়ে ঢুকবে, এবং জল এবং এই যে ওয়েট করার আগে জল এবং কোলা পর্যাপ্ত পরিমাণে খাবে, তারপরে ওয়েট করাবে। তো তোমাদের 500 থেকে 1 কিলো ওজন অবশ্যই বাড়বে, এবং তোমরা ওয়েটে পাস করে যাবে। তারপরে একটু সময় নিয়ে তোমরা মাঠে যাবে, ঠিক মতো উপায় বের করে মাঠে যাবে দৌড়ানোর আগে। তো তোমরা ওয়েটে পাস করে যাবে। এরপর হলো হাইট। এবারে হাইটটা কী হয়, হাইট নিয়ে সব প্রবলেম শুরু। কারুর হাইট আছে, স্যার আমার হাইট আছে 165.5, কারুর 165.6, এরকম আছে, কারুর 167.1, এরকম করে তোমরা মেপেছো। কারুর আবার 168 আছে, তাও এরা হাইট নিয়ে সন্তুষ্ট নয়, মানে হাইট নিয়ে এরা খুব প্যানিকে রয়েছে, এবং সত্যি প্যানিকে থাকারই কথা। কারণ আমি নিজে দেখেছি যারা 168 সেন্টিমিটার রয়েছে, তাও তারা 167 মাঠে বাদ হয়ে গেছে। কিভাবে? তো তোমরা যখন দাঁড়াবে না, যেরকম ওটা সেন্সার বেস, ঠিক মতো না দাঁড়ালে তোমরা পোশ্চারটা ঠিক রাখবে এবং একদম স্ট্রেট দাঁড়াবে, এবং তোমাদের যতদূর সম্ভব হাইটটা ইনক্রিজ হবে। তোমরা আগে মেপে নিয়ে যাবে যে কীরকমভাবে তোমরা দাঁড়াবে। একটা ঘরে ওই যে মেজারমেন্ট টেপ নিয়ে আসবে, তারপরে তোমরা ওটাতে নিজের মেজারমেন্ট করবে যে কোন পজিশনে তোমাদের পোস্টারটা ঠিক রয়েছে, স্ট্রেট রয়েছে, এবং সেরকমভাবে তোমরা দাঁড়াবে। অনেকে কী করে যে চেস্টটা ফুলিয়ে দাঁড়িয়ে দিল, তো সেটাতে তো তাদের ইয়েটা বাড়ে না, তাদের যে হাইটটা সেটা বাড়ে না, ঠিক আছে? কোন পজিশনে দাঁড়ালে তাদের হাইটটা বাড়বে, সেরকম পজিশনে দাঁড়াবে, এবং দেখবে তাতে 1 সেন্টিমিটার পর্যন্ত তোমাদের হাইটটা হয়। এরকম অনেক আছে যারা 167 থেকে একটু কম, কিন্তু তারা হাইটে পাস করে যাবে, কারণ তারা ঠিকমতো দাঁড়াতে পারবে। এবং যারা 168, তাও দেখবে তাদেরকে বাদ হয়ে যাচ্ছে। তো তোমাদের এটা ওই যে দাঁড়াবে, তো সেটার কাছে সব কিছু, তো তোমরা ঠিকমতো করে দাঁড়াবে। আচ্ছা, তাও যদি কারোর 168 সেন্টিমিটার আছে, কিন্তু তাকে বাদ দিয়ে দিল, সে তার হাইট মেজারমেন্ট নিয়ে সন্তুষ্ট নয়, ঠিক আছে, স্যাটিসফাই নয়, তো তখন সে কী করবে? তো সেখানে সে যেটা চেয়ারম্যান থাকবে বিআরবির, ঠিক আছে, ওই রেঞ্জের, তো সেখানে রিটেন অ্যাপিল করবে, ঠিক আছে, রিটেন লেটার দিয়ে অ্যাপিল করবে, ঠিক আছে, অ্যাপিল করবে। তো সেটাতে অনেক সময় কাজ হয়ে যায়, তোমাকে আরেকবার ঘুরে মেজারমেন্ট করা হবে, অ্যাপিল করবে তোমরা, অবশ্যই এই পদ্ধতিতে যাবে, ঠিক আছে, ওদের ডিসিশানে ফাইনাল হবে তারপর। তো এটা তোমরা অবশ্যই করবে। তো মেন যেটা প্রথমবারে পেরিয়ে যাওয়া, এবং সেটার জন্য তোমাদের ঠিক মতো পশ্চাৎ সোজা করে দাঁড়াতে হবে। তোমরা বাড়িতে মেজারমেন্ট টেপ নিয়ে প্রথমে নিজেদের হাইটটা কীরকম দাঁড়াবে মেপে নাও, তারপরে তোমরা যাবে, কারণ মাঠে 1 থেকে 2বারই সুযোগ পাবে, তার বেশি পাবে না।
এটাতে পাস করলে তোমাদের চাকরি প্রায় অনেকটা কনফার্ম। যাদের মার্কস ভালো আছে, একটু হাইট কম আছে, তো তারা সর্বশেষ চেষ্টা দিয়ে দেখো, ঠিক আছে? যাই হোক, আর কিছু যদি ইনফরমেশান জানার থাকে তো তোমরা আমাকে বলবে কমেন্টে। আর সাবস্ক্রাইব করে রাখো, আমি পরবর্তী তোমাদের রানের ভিডিও দেবো, লাইভ রানের ভিডিও দেবো সমস্ত অনেক জায়গা থেকে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সাপোর্ট করো। আর কিছু ইনফরমেশান জানার থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তারপরে ভিডিও করার চেষ্টা করব। জয় হিন্দ।